আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। একটি অনুষ্ঠানে বর্ধমানে যাওয়ার সময় দুর্ঘটনা হয়। দুর্ঘটনার কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়ে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি একটি অনুষ্ঠানে বর্ধমানে যাচ্ছিলেন এবং সেই সময় দুর্ঘটনা হয়। যদিও স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে বৃষ্টির কারণেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে সৌরভের কনভয়ে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সেই সময়ই দুর্ঘটনা হয় বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, কলকাতা টিভি এক্সক্লুসিভ যে খবর আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সেভাবে কেউ আহত হননি। তবে কনভয়ে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় এবং পরবর্তীতে তিনি অনুষ্ঠানে যোগ দেন এবং অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তিনি রওনাও হন। তবে সেভাবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে যে খবর এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছি, বর্ধমানে যাওয়ার সময় দুর্ঘটনা হয়। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম দা, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো, সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন দুপুরবেলা। ইনফ্যাক্ট ওই অনুষ্ঠানে আমারও যাওয়ার কথা ছিল। সৌরভ যাচ্ছিলেন দুপুরবেলা দুর্গাপুর হাইওয়ে ধরে। এবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হঠাৎ করে তার সঙ্গে, তুমি জানো যে পাইলট কার যায়, তার সঙ্গে পাইলট দেওয়া থাকে। এবার হঠাৎ করে সেই কনভয়ের মধ্যে একটা লরি ঢুকে পড়ে এবং লরি ঢুকে পড়ে এমন ভাবে ঢুকে পড়ে যে আরেকটু হলে সৌরভের গাড়িকে ধাক্কা মারছিল। তখন সৌরভ ড্রাইভারকে, ওইরকম লরি একদম কোণঠাসা করে ফেলে, সৌরভ ড্রাইভারকে বলেন যে ব্রেক করে একটু থেমে যেতে, লরিকে ছেড়ে দিতে। এবার ওই লরিকে ছেড়ে দিতে গিয়ে এবার পেছনে যে গাড়িগুলো আসছিল কনভয়ের, সেই গাড়িগুলো আবার এসে সৌরভের গাড়িকে ধাক্কা মারে। সৌরভ সামনের সিটে ছিলেন, তার কোনো আঘাত লাগেনি। কিন্তু এই গাড়িটাই তার রেঞ্জ রোভার না হলে, যদি ওইরকম মজবুত বিদেশি গাড়ি না হতো, তাহলে কিন্তু বিশাল দুর্ঘটনা ঘটতে পারতো। এবং এই লরিটা কি করে কনভয়ের মধ্যে এইভাবে ঢুকে গেল, সেটা খুব আশ্চর্য। এবার ফেরার সময় বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান শেষ করে ফেরার সময় আবার পাইলট নিয়ে অনেক আস্তে আস্তে চালিয়ে সৌরভ কোনোরকমে তারপরে ফেরেন। তাই বলাই যেতে পারে সত্যি যে একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে গৌতম দা। গৌতম ভট্টাচার্য আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক ছিলেন ফোন লাইনে। এবং যেমনটা গৌতম দাও জানালেন যে বর্ধমান ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সেই সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে রেঞ্জ রোভার গাড়ি ছিল তার এবং তার জন্য অল্পের জন্য কিন্তু তিনি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তবে প্রাথমিকভাবে যেমনটা মনে করা হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল এবং সেক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু দুটি গাড়িতে, অর্থাৎ দুটি কনভয় পর ধাক্কা মারে এবং সৌরভের কনভয়ে ধাক্কা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু গাড়ি কিন্তু একটা যে স্পিডে, অর্থাৎ নর্মাল স্পিডে তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তবে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনার পর কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তবে তারপর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠানে যোগদানের কথা ছিল সেই অনুষ্ঠানে যোগদানের জন্য যান। তবে দুর্ঘটনার কবলে এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে এক্সক্লুসিভ ব্রেক করছি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে। একটি অনুষ্ঠানে বর্ধমানে যাওয়ার সময় দুর্ঘটনা হয় এবং দুর্ঘটনার কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়ে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। পাশাপাশি আপনাদের জানাবো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সেই সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই দুর্ঘটনার জন্য যেমনটা মনে করা হচ্ছে যে তার রেঞ্জ রোভার গাড়ি থাকায় সেভাবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে তিনি রক্ষা পেয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং কনভয়ে কিভাবে অন্য গাড়ি চলে এলো, এই গাড়ির ধাক্কা লাগলো, এই বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। দেখো বাসুদি, প্রথমেই যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যতদূর জানা গিয়েছে, আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান ছিল, সেখানে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে সৌরভের গাড়ির।
ঘটনাটা এক্স্যাক্টলি যেখানে ঘটেছে সেটা হচ্ছে বর্ধমানের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানে এই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সৌরভের গাড়ির। পুলিশ সূত্রে যা খবর পাওয়া গিয়েছে যে বৃষ্টি হচ্ছিল, সেই সময় সৌরভের গাড়ি যাচ্ছিল, সৌরভের কনভয় ছিল, একটি লরি হঠাৎ করে এসে কনভয়ের ভেতর ঢুকে পড়ে এবং আরেকটি লরিও পাশাপাশি যাচ্ছিল। দুজনের রেষারেষিতে এই ঘটনা ঘটে, যে কারণে সৌরভকে বাঁচাতে গিয়ে সৌরভের গাড়ির যে ড্রাইভার তিনি জোরে ব্রেক কষেন এবং তার পিছনে যে কনভয়গুলো ছিল একের পর এক ধাক্কা মারতে শুরু করে। সৌরভের রেঞ্জ রোভার গাড়িতেও ধাক্কা লাগে, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, তবে অল্প পরিমাণ আঘাত লেগেছে ড্রাইভারের, তবে ক্ষয়ক্ষতি বা কেউ গুরুতরভাবে আহত হওয়ার কোনো খবর পাওয়া এখনো পর্যন্ত যায়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ঠিক আছেন, তবে এই ঘটনার জেরে তাকে 10 মিনিট রাস্তার মধ্যে অপেক্ষা করতে হয়েছিল এবং তারপরেই কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং যে লরির কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেই লরির চালক আপাতত পলাতক, সেই চালকের খোঁজ চালানো হচ্ছে। তবে এই মুহূর্তে যা খবর যে বড় কোনো আহত হওয়ার খবর এখনো পর্যন্ত নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ রয়েছেন, তিনি বাড়িতে রয়েছেন। ধন্যবাদ অর্পণ দাদু ভাই। ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষে পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।